সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা বিভিন্ন রকম পাথর পড়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা একের অধিক 8টা 10টা পাথর পড়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি, এবং অধিক পাথর পড়লে কিভাবে নিজের বিপদ ডেকে আপনারা আনছেন সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ব্যবহার করার প্রথম যে পদ্ধতি বা নিয়ম, সেটি হচ্ছে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার নামের প্রথম অক্ষর বা আপনার নাম, আপনার মায়ের নাম বিচার বিশ্লেষণ করতে হয়, যেটিকে বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে নিউমারোলজি ক্যালকুলেশন। নিউমারোলজি ক্যালকুলেশন করতে হয়, পামিস্ট্রি দেখতে হয়, এরপরে হচ্ছে জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে হয়। আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা দেখাই। এইটাই যে দেখুন, জন্ম কুণ্ডলী, রাহু কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, রবি কোন ঘরে, শনি কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, মঙ্গল কোন ঘরে, প্লুটো কোন ঘরে, শুক্র কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, বুধ কোন ঘরে, এটি পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ জন্ম কুণ্ডলীতে দেখে বিচার করতে হয়। তারপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করতে হবে। সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলীটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার করাতে হবে। এরপরে এই জাতক জাতিকার বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, তার বর্তমানে কোন গ্রহের দশা খারাপ চলছে, এটি কত বছর থাকবে, এই গ্রহের দশা খারাপ থাকলে তার কি কি হতে পারে, বা ভালো থাকলে কি কি ভালো ফল পেতে পারে, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দ্বারা মহাদশা বিচার এবং অন্তর্দশা বিচারটি করাবেন। নবতারা চক্রটি বিচার করাবেন। এই জাতকের অরিজিনাল চন্দ্র রাশি কি, লগ্ন কি, গণ কি, তিথি কি, যুগ কি, এবং এই বিচার বিশ্লেষণগুলো করে একটি কথা মনে রাখবেন, কোনো জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। এটি আমার প্রেসক্রিপশন প্যাডে লেখা আছে। আপনার হস্তরেখা বিচার, কুষ্টি বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, হুড়ারি ও জোটক বিচার করে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে আপনাকে রত্ন পাথর ধারণ করতে হবে। আপনি নীলার সাথে রুবি পড়লেন, নীলার সাথে রক্তপ্রবাল পড়লেন, আপনি কিন্তু মহা বিপদ ডেকে নিয়ে আসছেন। আপনি না জেনে শুধু কালার দেখে, যে লাল রঙের পাথর আর নীল রঙের পাথর দেখেই কিন্তু পড়া যায় না, এতে হিতে বিপরীত রেজাল্ট দেয়। অনেকেই নিজের বিপদটি ডেকে নিয়ে আসেন এইভাবে, কারণ উল্টা পাল্টা পাথর পড়ে। আবার কিছু অ্যাস্ট্রোলজার নামধারী কিছু জ্যোতিষী আছেন যারা একসাথে ক্লায়েন্টকে 4টা 5টা পাথর সাজেস্ট করেন, নীলার সাথে রুবিও দিয়ে দেন, রক্তপ্রবালও দিয়ে দেন, গোমেদর সাথে দিয়ে দেন। এতে কিন্তু সেই লোকটি উপকার তো পায় না, বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য অনেকে বলে যে পাথর পড়ে উপকার পায়নি। অনেকের মনে এই জিনিসটি তৈরি হয়, কারণ আসলে যে মানুষটি 30,000, 40,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে 3টা 4টা পাথর কিনলো, সে উপকার না পেলে তো সে বলবেই। কিন্তু তাকে যে পাথরটি আপনি সঠিকভাবে সিলেকশন করতে হবে, এটি তো আপনাকে বুঝতে হবে যে আপনার এই জাতকের জন্য কোন পাথরটি প্রয়োজন, তার বয়স, তার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের পাথর প্রয়োজন, এবং কোন পাথরটি পড়লে সে উপকৃত হবে, তার বর্তমানে কোন গ্রহটি খারাপ আছে, কোন গ্রহটি ভালো আছে, এটি ভালোভাবে হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে। হাতের প্রতিটি রেখা পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ, হাতের ত্রিভুজ বলুন, স্টার চিহ্ন বলুন, গোলাকার চিহ্ন বলুন, ক্রস চিহ্ন বলুন, মৎস্য চিহ্ন বলুন, ত্রিকোণ চিহ্ন বলুন, মুদ্রা চিহ্ন বলুন, কালো তিল চিহ্ন বলুন, প্রত্যেকটি চিহ্ন বিচার বিশ্লেষণ করতে হবে। উল্টা পাল্টা না জেনে না বুঝে যেখান সেখান থেকে পাথর কিনে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে এবং উপকার পাচ্ছে না। এর জন্য অনেকে বলেন যে পাথর পড়ে আসলে কোনো কাজ হয় না। এটি একবারে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। অরিজিনাল অথেন্টিক পাথর যদি সঠিক সিলেকশন করা হয়,
সঠিকভাবে আপনাকে দেওয়া হয় তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা, রত্ন পাথর হচ্ছে উসিলা। আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দিলে ওষুধ খেয়ে আমরা সুস্থ হই, সেম টু সেম পৃথিবীর 18,000 সৃষ্টির মাখলুকাতের মধ্যে রত্ন পাথর কিন্তু একটা অন্যতম জিনিস। মহান রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার বান্দার মঙ্গলের জন্য এবং কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। অতএব আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না, যেহেতু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিক পাথর ব্যবহার করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরোজা পাথর ব্যবহার করতেন শত্রুকে পরাস্ত করার জন্য। এই যে ফিরোজা পাথরটি, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ধরনের সুলাইমানি আকিক বা এই ধরনের সুলাইমানি আকিক ব্যবহার করতেন। তিনারা কিন্তু উপকারের আশায় পড়তেন না, তারা শত্রুকে দমন করার জন্য, তাদেরকে যেন ইসলাম প্রচারের জন্য শত্রু কোনো বাধাগ্রস্ত না করতে পারে। এই বিষয়গুলো অনেকে জানেন না, এই ইসলামিক হিস্ট্রিগুলো অনেকে জানেন না। তাই আমি বলবো সঠিক রত্নপাথর পড়ার ক্ষেত্রে আপনি কখনোই নীলার সাথে রুবি পড়বেন না ভাই। নীলার সাথে কখনোই আপনি রক্তপ্রবাল পড়বেন না। আপনি যদি পুকরাজ পড়েন আর গোমেদ একসাথে পড়েন, আগে আপনাকে দেখতে হবে আপনার রাহু এবং বৃহস্পতিটি কত পার্সেন্ট ভালো আছে, রাহু কত পার্সেন্ট আপ আছে বা বৃহস্পতি কত পার্সেন্ট ডাউন আছে, এটি পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করতে হয়। শুধু হাত দেখে বা নাম ও আবুল বা কালাম বা জসিমউদ্দিন বা করিমউদ্দিন এই নাম শুনে কিন্তু কখনোই পাথর সিলেকশন করা হয় না। এটি সম্পূর্ণ ভুল এবং এই ভুল তথ্যের কারণেই কিন্তু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাথর বিক্রেতারা যারা আছেন এরা করেন কি, শুধু বলেন যে আপনি নীলা পড়ে ফেলুন, গোমেদ পড়ুন, পোকরাজ পড়ুন, পান্না পড়ুন, টোপাস পড়ুন, এমিথিস্ট পড়ুন বা রুবি পড়ুন। এরা বিক্রির স্বার্থে আপনাকে জেনশেন পাথর ধরিয়ে দিবে। যেমন একজন ফার্মেসিওয়ালা কিন্তু জানেন না যে এই রোগের জন্য কোন ওষুধটি তার প্রয়োজন। ফার্মেসিওয়ালার কাজ হচ্ছে ওষুধ বিক্রি করা। কিছু কিছু মহল্লায়, পাড়া মহল্লায় ফার্মেসিওয়ালা আবার ডাক্তারিও করে ফেলে। দেখা যায় যে তার জ্বর নাই কিন্তু জ্বরের সিমটম আছে, এই রোগীর অন্য রোগ, কিন্তু তাকে একটা জ্বরের প্যারাসিটামল ধরিয়ে দিল বা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল বা সাপিজুটার দিয়ে দিল। এটি কিন্তু দেখা যায় তার জ্বর কমলো না, শেষ পর্যন্ত একটা ভালো ডাক্তারের কাছে আসলো, এসে রোগ ধরা পড়লো যে তার লিভারের সমস্যা বা কিডনির সমস্যা বা অন্যান্য রোগের সমস্যা। এতে ওই যে হাতুড়ে ডাক্তারের কাছে আপনারা যান, অনভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে উল্টাপাল্টা পাথর কিনেন, পাথরের দোকান থেকে গিয়ে উল্টাপাল্টা পাথর কিনেন, না জেনে না বুঝে, যা এই পাথরের কালারটি সবুজ, এই পাথরের কালারটি নীল, এই পাথরের কালারটি লাল, এই পাথরের কালারটি হলুদ, এই রং দেখে যারা পাথর পড়েন তারাই সবচেয়ে বিপদগ্রস্ত হন এবং এই ধরনের অসংখ্য অভিযোগ আমাদের কাছে দিয়ে থাকেন। প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে বা আমার চেম্বারে এসে অনেকে বলেন যে স্যার অমুক জায়গা থেকে আমি পাথরটি কিনেছি, এতদিন যাবৎ হয়েছেন, অমুক দয়াল বাবার থেকে কিনেছি, আজমির শরীফের খাদেম থেকে কিনেছি বা খাদেম প্রাপ্ত খেলাফত প্রাপ্ত খাদেমে বা সুফি বাবার থেকে কিনেছি। এই সমস্ত সুফি বাবা, খাদেম বাবা যারা আছেন এরা জ্যোতিষ শাস্ত্রটা চেনেন না, জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে ধারণা নেই, কিন্তু নামের সাথে টাইটেল লাগিয়ে দেন জ্যোতিষী, বংশগত জহুরি, নানান কিছু উপাধি লাগিয়ে নিজের খেয়াল খুশি মতো নীলক্ষেত বা ফকিরাপুল থেকে সার্টিফিকেট বানিয়ে শোরুমে বা অফিসে ঝুলিয়ে রাখেন, কারি কারি সার্টিফিকেট, এগুলো নিজেরাই বানানো যায়। অতএব আমি যেটা বলবো, আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী রত্নপাথর পড়বেন, তাহলে সঠিক রত্নপাথরটি পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্টের টাকাগুলো বিফলে যাবে না। অনেকের পারিবারিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে, ব্যবসায়িক সমস্যা আছে, বিদেশ যাত্রার ঝামেলা হচ্ছে, বিদেশে টিকতে পারছেন না, বেতন ঠিক মতো পাচ্ছেন না, কোনো কাজেই সাকসেস হতে পারছেন না, মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন, ইনডিসিশনে ভুগছেন, সংসার জীবনে অশান্তি আছে, ঋণের ঝামেলা প্রচুর। এই ধরনের সমস্যা যাদের আছে আমি বলবো অভিজ্ঞ যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন। ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145, লিফট থেকে নামলেই প্রথম চেম্বারটি হচ্ছে আমার। চাইলে আপনারা সরাসরি আমার কনসাল্ট নিতে পারেন, দেশ বা বিদেশে, কেউ অনলাইনেও কনসাল্ট নিতে পারেন, বিকাশে পেমেন্ট করে আপনি অনলাইনেও পরামর্শ নিতে পারেন বা সরাসরি
ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে আমার চেম্বারে এসে এভাবে আপনার কুষ্টি জন্মকুণ্ডলী নবতারা চক্র বিচার, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার এবং নবাংশ কুণ্ডলী বিচার, পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ, হস্তরেখা বিচার বিশ্লেষণ, আপনার মায়ের নাম, আপনার নামের বিচার বিশ্লেষণ করে কোনো গ্রহ খারাপ আছে কিনা, গুপ্ত শত্রু আছে কিনা, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা, মানুষের কুনজর দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা, এটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যে সমস্যা সেই সমস্যার অনুযায়ী আপনি গ্রহরত্ন বা প্রতিকার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব, যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা আছেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবেন এবং সঠিক তথ্যটি জানতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকুন।